ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম শহীদ করে সরকার জান্নাতি যুবকদের সরকার হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়নমণি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন চতুর্থ হিজরি সালে শাবান মাসের 5 তারিখ মদিনায় মুনাওয়ারায় জন্মগ্রহণ করেন। কিছু আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানে আযান দেন, মুখে লালা মুবারক লাগিয়ে তার জন্য দোয়া করেন, 7 দিনের মাথায় তার নাম রাখে ও আকিকা করেন। কিছু আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। তার নাম রাখেন হুসাইন, উপনাম হলো আবু আব্দুল্লাহ, উপাধি হলো সিদ্দিক রাসূল। জওয়াব বলুন না সুবহানাল্লাহ। আর এই ইমাম হুসাইন কারবালার প্রান্তরে 9 মুহররম বৃহস্পতিবার দিন কাফেলার সবাইকে একত্রিত করে একটি হৃদয় বিদারক ভাষণ দেন। ওই ভাষণের প্রথমে তিনি আল্লাহর প্রশংসা করেন এবং তিনি বলতে লাগলেন, তোমরা হলো পৃথিবীর সবচেয়ে উত্তম সাথী ও উত্তম পরিবার। জওয়াব বলুন না সুবহানাল্লাহ। অতএব আমি নিশ্চিত যে আগামীকাল ইয়াজিদ বাহিনীর হাতে, দুশমনের হাতে আমাদের শাহাদাত হবে। তো আমি তোমাদেরকে খুশি মনে অনুমতি দিচ্ছি যে তোমরা রাতের অন্ধকারে যে যেখানে পারো সেখানে চলে যাও। এই বক্তব্য শোনার পর উপস্থিত সবাই একে একে দাঁড়িয়ে গেলেন, গিয়ে বলতে লাগলেন, আমরা কি এই জন্য চলে যাব আপনার শাহাদাতের পর আমরা জীবিত থাকব? তারা আরো জোশে বললে, আপনার জন্য আমরা 1000 বার শহীদ হয়ে জীবিত হয়ে আবার 1000 বার শহীদ হতে পারি, তারপর আপনাকে চাপতে রাজি না। আমরা আপনার শরীরে একটি আঘাতও লাগতে দেব না, আমাদের টান দিয়ে হলেও আপনাকে হেফাজত করবো। এই বলিয়ে সবাই রাত কাটানো, তাওবা ইস্তেগফার নামাজ পড়ার মাধ্যমে রাত অতিবাহিত করবে, রাত কাটানো। পরে 10ই মুহররম ফজরের নামাজ সবাই জামাত সহকারে আদায় করল। শিশু সহ সপরিবার আশেকে আহলে বাইত সহ মোট 82 জন কাফেরার জন্য ইয়াজিদ বাহিনী 22,000 সৈন্য মোতায়েন করেছে। কয় হাজার? 22,000। কয়জনের জন্য? 82 জনের জন্য। তখন ইয়াজিদ বাহিনীর নেতা ইবনে সাদ যখন যুদ্ধ করার জন্য আসতে লাগলেন, তখন হুর বলল, হে ইবনে সাদ, তুমি কি সত্যি যুদ্ধ করার জন্য আসতেছো? আক্রমণ তুমি অগ্রসর হচ্ছ? তখন ইবনে সাদ বলল, হ্যাঁ। তখন হুর বলল, ইমামের দেওয়া একটি প্রস্তাব কি গ্রহণযোগ্য নয় কি? তখন ইবনে সাদ বলল, আমি বাধ্য হয়েছি, আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি গ্রহণ করতাম। এই কথা শোনার পর হুরের সমস্ত শরীর কম্পন সৃষ্টি হয়। আর তখন মুহাজির ইবনে আউস বলতে লাগলেন, হে হুর, তুমি হলো এই কাফেরার বাহাদুর পুরুষ, মহাযুদ্ধ সাহসী পুরুষ, তুমি কি ভয় পাচ্ছ? তখন হুর বলল, এটা যেমন তেমন যুদ্ধ না, এটা হলো নবীর নাতির সাথে যুদ্ধ। আমি এই মুহূর্তে জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী অবস্থান করছি, বাট কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমি জান্নাত হাতছাড়া করতে রাজি না। এই বলিয়ে তিনি গোড়া দৌড়িয়ে ইমামের কাফেলায় গেলেন, গিয়ে ইমামকে বললেন, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি এই জায়গার মধ্যে অবতরণ করার জন্য আপনাকে বাধ্য করেছি।
অতএব আমি তওবা করছি, আমার প্রাণের বিনিময় হলেও আমি আপনাকে কি করব, আমার প্রাণের বিনিময় হলেও আমি আমার প্রাণের বিনিময় আমি আপনাকে রক্ষা করব। সবাই বলুন না। অথবা ইবনে সাদ যুদ্ধ আরম্ভ করে দিল, যুদ্ধ শুরু করে দিল এবং সহ একের পর এক যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করল। বাকি রইল মাত্র আলী আসগর পিতা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ইমাম আলী আসগরের ক্ষুধার্ত কান্না সহ্য করতে না পেরে সন্তানকে কোলে নিয়ে ইয়াজিদ বাহিনীর কাছে পানি তলব করলো, পানি খুঁজতে লাগলো। আর ওই সময় ইবনে কাহেল এমন ভাবে তীর নিক্ষেপ করলো যা আলী আসগরের গলা ছিদ্র হয়ে ইমামের বাহু সেট করে বাইরে হয়ে গেল। আর তখন রক্তাক্ত সন্তানকে কোলে নিয়ে মহান আল্লাহ তাআলার দরবার ফরিয়াদ করতে লাগলো, হে আল্লাহ, আপনি এর কুরবানিও কবুল করুন। অথবা ইমাম যুদ্ধের জন্য প্রস্তুত নিল, যুদ্ধের পোশাক পরিধান করলো, সুলফিকার তরবারি হাতে নিয়ে যুদ্ধের ময়দানের মধ্যে অবতরণ করলো। যুদ্ধের ময়দানে অবতরণ করার পর তিনি যুদ্ধ শুরু করে দিল। এক এক ইয়াজিদ বাহিনীকে তিনি দুরিশাত করে দিয়ে এক বীরত্বের পরিচয় দিল। অর্থাৎ যুদ্ধের নিয়ম হলো একজন একজন করে কি করবে, আসবে, একজন এদিক থেকে একজন, এদিক থেকে একজন, এরকম করে যুদ্ধ করবে। একজন আসতে লাগলো। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এক এক ইয়াজিদ সৈন্যকে দুরিশাত করে দিয়ে ধ্বংস করে দিয়ে বীরত্বের পরিচয় দিল। তখন ইয়াজিদ বাহিনীর নেতা ইবনে সাদ বুঝে নিল ইমামকে এভাবে আক্রমণ করা যাবে না, ইমামকে এভাবে পরাজিত করা যাবে না। তখন তিনি সিলিন্ডারি করে শুরু করে দিল। সিলিন্ডারি কিরকম, চতুর্দিক থেকে আক্রমণ করার জন্য তিনি নির্দেশ দিল। অর্থাৎ আক্রমণ করবে একজন একজন গিয়ে, কিন্তু তিনি যখন ইমামের সাথে আর পানি উঠতেছে না, তখন তিনি চতুর্দিক থেকে ইমামকে আক্রমণ করার জন্য নির্দেশ দিল। আর তখন তীর নিজা তরবারি ইমামের দিকে আসতে লাগলো। এক পর্যায়ে গিয়ে ৭২টি তরবারির আঘাতে ইমাম সিজদা অবস্থায় শাহাদাত বরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ৬১ হিজরি সনে ১০ই মুহররম জুমার দিন ৬৮০ সালে ইমামের বয়স ছিল তখন ৫৬ বছর ৫ মাস ৫ দিন। ইমাম যখন শাহাদাত হয়ে গেল, তখন ইবনে খারসা ইমামের মাথা মোবারক শরীর থেকে পৃথক করার জন্য চেষ্টা করতে লাগলো। তখন তার হাত কাঁপতে তার হাত থেকে তরবারি পড়ে গেল। আর ওই সময় হতবাগা সীমা ইমামের মস্তক মোবারক শরীর থেকে পৃথক করে দিলেন। হায় 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 হায়। সেদিন সাহেব বলে, দয়ালু নবী যে গলেতে চুমু